পাথর দিয়ে হত্যা করা সেই সোহাগের ভাগ্নের মুখ থেকেই আমরা শুনে আসি যে আসলে সোহাগের মৃত্যুর পর সোহাগের পরিবার থানায় মামলা করতে যাওয়ার পরও সেই পরিবারের সাথে কত রকমের নাটক করেছে তার মুখ থেকেই আপনারা শুনেন। মানে রওনাতে এই যে ওখানে প্রথম থেকে বলবো। আচ্ছা, আমরা তো বরিশালে থাকি, তো ওখানে আমরা খবরটা পাই এশারের দিকে, মানে এশারের পরের দিকে 8:30টার দিকে। তো এটা আমি আমার মা আর আমার বড় ভাই এই তিনজনে আমরা 11:30টার দিকে গাড়িতে উঠি, প্রাইভেট কারে উঠে আমরা ওখানে পৌঁছে 3:30টায়। থানায় আমরা সোজা মর্গে যাই, মর্গে যাওয়ার পরে দেখি যে ওখানে কেউ নাই, আমার মামা একা মর্গে পড়ে রয়েছে। পরে আমরা কোতালি থানায় যাই, কোতালি থানা যাওয়ার পর দুজন আসামি ধরছে, একজন অস্ত্র সহ, আরেকজন হচ্ছে ওই যে মুহিন মুহিন ওনাকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে আমরা দেখছি আমরা যাওয়ার পরে দেখি যে ওসি সাহেবের ঘরে ও দাঁড়ানো। তো আমি যে মানে ওখানে যে মানে ইনচার্জ ওনাকে বলছে যে আমি কথা বলতে চাচ্ছি, বলছে যে একটু পরে কথা বলি, আগে ওনার সাথে কথা বলিনি, মানে যে আসামি প্রথম। আর হচ্ছে গিয়া আমি ডিউটি অফিসারের কাছে যাই যে আপনাদের এখানে কি মামলা হয়েছে। পরে বলছে না এখনো হয় নাই। আমি কেন হয় নাই? হয় নাই, আমরা প্রসেসিং আছে। আমি কিসের প্রসেসিং? এখন আপনার কিসের প্রসেসিং এ থাকবেন? অলরেডি কয়েক ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, পরে বলতেছে আচ্ছা আপনি কি হন? আমি তার ভাগ্নি হই, এবং এই হচ্ছে আমার মা, তার বড় বোন। পরে আমার মা বলছে আমি নিজে বাদী হয়ে আমি মামলা করতে চাচ্ছি। তো ওনারা তখনও কেমন জানি করতেছে। পরে আমি অনেক জোর করার পরে, অনেক রিয়াক্ট করার পরে ওনারা তাদের রুমে নিয়ে গেছে, মানে যেখানে ওনারা মামলা লেখে। ওখানে নিয়ে যাওয়ার পরে আমি সব তথ্য দিছি, দেওয়ার পরে একটা খাতা নিয়ে আসছে, ওনার নাম হচ্ছে নাজমুল, উনি হচ্ছে ডিউটি অফিসার ছিল তখন। খাতার মধ্যে 23 জনের নাম লিখে রাখছে। ওইগুলা মূলত ওখানে ওরা ইনভলভ ছিল এই ঘটনার সাথে। তো এইগুলো লেখানোর পরে পরের দিন 11:30টার সময় আপনার ওই যে মনিরুজ্জামান মনির, উনি হচ্ছে ইনচার্জ ওখানে, উনি আমাকে বলে যে আমাকে ডাকিয়ে বলে যে স্ক্রিপ্ট দিছে, আমার স্ক্রিপ্টে দিয়ে বলে যে এটা পড়েন আপনি। হ্যাঁ, আর আমার হাতে কলম দিছে যে কোন জায়গায় মিসিং আছে, যে এখানে লাগবে, এটা লাগবে, তো আপনি ওটা নিজে এটা ইনক্লুড করে দেন এটার সাথে, তারপরে আমরা এটা আবার এটা নতুন করে আবার লিখবো। তো আমি এটা পড়ার পরে দেখি যে অস্ত্র দিয়ে যে আমার মামার যে গুলি করা হয়েছে, আমার মামার যে চাকু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে, এখানে আঘাত করছে, গলায় আঘাত করছে, এবং হাতের ভিতরে চাকুর মতো দিয়ে আমার মামার এই ঘাড়ে আঘাত করা হয়েছে, এবং ইট দিয়া তাকে মাথা থেতলাই দেওয়া হয়েছে। পরে তো আপনারা দেখছেন ভিডিওতে যে পাথর মারা হয়েছে। তো ওইগুলো করার পরে ওইগুলো উল্লেখ করেন, আমি এগুলো কেন উল্লেখ করেন নাই? পরে বলছে আপনি যখন বলছেন তাহলে আমরা উল্লেখ করতেছি, আপনি এগুলো পড়েন আরো। আমি আবার কি করছি, আমার ফোনে ওই যে আমাকে যেটা পড়াইছে ওইটা আমি ছবি তুলে রাখছি। রাখার পরে ওনারা আমাদের বের করে দিয়ে আমার মাকে একা রাখার পরে আমার মা তো বুঝে নাই, আমার মাকে ওই তাদের সাধারণ স্ক্রিপ্টে তাদের আগেই এটা রেডি করা ছিল। ওইখানে 17, 18, 19 নাম্বার 3টা আসামি ছিল, ওই 3টা আসামি পরে মানে পরিবর্তন করা হয়, যে আগের যে কাগজের লেখা এবং